সো আজ আমি তোমার সাথে শেয়ার করব আমার রথযাত্রার সারাদিন কিভাবে কাটলো। সকাল সকাল ঘুম থেকে উঠে রথে বাকি থাকা কাজগুলিকে শেষ করলাম। সকাল 10টা থেকে প্রায় 4-5 ঘন্টা কাজ করার পর আমার রথের সম্পূর্ণ কাজ শেষ হয়। তোমরা আবার অনেকেই বলবে একদিন ধরে রথে কাজ করার পর রথের দিনও কেন আবার কাজ করতে হচ্ছে। তো তার জন্য বলে দিই, এমন কিছু কাজ থাকে যেগুলোকে একদম দিনের দিনই করতে হয়, যেমন রথের লাইটিং লাগানো এবং রজনীগন্ধার মালা দিয়ে পুরো রথ থেকে সাজানো। সমস্ত কিছু করে প্রায় 1:30টার সময় আমার কাজটি শেষ হয়, যার ফাইনাল লুক এখন তোমাদের সামনে। রথটি কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলে যাও। তারপর বিকেল বেলা আমি চলে যাই আমার ঠাকুর ঘরে, সেখান থেকে জগন্নাথ ঠাকুরকে নিয়ে চলে আসি আমার রথে ও এক এক করে রথের মধ্যে ঠাকুরগুলো রেখে দিই। ও তারপর আমি আর আমার বাবা রথ থেকে নিচে লাভাই। তারপর এক এক করে ধূপ মোমবাতি ও ঠাকুরের প্রসাদ দিয়ে ঠাকুরের পুজো সম্পন্ন করি। পুজো হয়ে যাওয়ার পর রথকে যখন বাইরে বের করলাম, তখনই দেখি সামন থেকে আমাদের এখানকার বড় রথটি আসছে, যেখানে ছিল অনেক অনেক ভিড়। আমিও যা হোক করে ঠাকুরের রথের দড়িতে একবার টান দিলাম। তারপর আমার রথটিকে বেশ অনেকক্ষণ টেনে টেনে জগন্নাথ দেবের মাসির বাড়িতে নিয়ে চলে এলাম। তোমরা আবার ভাবছো রথটিকে কেন উঁচু করে নিয়ে যাওয়া হয়, কারণ সকালে বৃষ্টি হওয়ার কারণে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তা একদম কাদা হয়ে গিয়েছে। আর যেহেতু আমার রথটি ঘরের ভিতরে রাখা হবে, তার জন্য রথের চাকাটি একদম কাদা করা যাবে না। তারপরে দেখো রথটি যখন ঘরের ভিতরে ঢোকানো হচ্ছিল, তখন রথের চূড়াটি একদম দরজায় ঠেকে গিয়েছিল, কারণ আমি অন্য বারের থেকে এবার রথটি একটু বেশি বড় করে ফেলেছি। তারপরে আমরা জগন্নাথ দেবকে সেখানে রেখে বাড়ি চলে এলাম। তো আজ সময় একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, তবে যাই হোক আজ কিন্তু আমি রথের মেলায়ও গিয়েছিলাম, যার ভিডিও তোমরা কালকের পাবে।